নেক আমল কত বড় প্রয়োজন, নেক আমল কত বড় গুরুত্ব। আমি আপনি যদি দুনিয়াতে বুঝে না আসে, একদিন আমার আপনার বুঝে আসবে। যেদিন আমার আপনার চোখ দুনিয়ার থেকে বুঝে যাব, এই দুনিয়া মায়া ছেড়ে অন্ধকার কবরে আমি শুয়ে পড়ব। এই 3.5 হাত মাটির মধ্যে আমার প্রিয়তমা স্ত্রী আমাকে আর চিনবে না, আমার সন্তান আমাকে চিনবে না, আমার বিবি বাল বাচ্চা আমাকে চিনবে না। ওই দিন বুঝে আসবে নামাজের কত মূল্য, ওই দিন বুঝে আসবে ইবাদত বন্দিগির কত মূল্য, ওই দিন বুঝে আসবে মসজিদের ইমাম আমাকে কত বলেছে নামাজ পড়ার জন্য, মহল্লার ইমাম আমাকে কত বলেছে ইবাদত বন্দিগি করার জন্য। ওই দিন আফসোস করলে আর কাজ হবে না। এই জন্য ভাই আসুন এখন থেকে আমরা নামাজ ধরি, এই জন্য আসুন এখন থেকে আখিরাতের সামান তৈরি করি, এখন থেকে পরকালের সামান তৈরি করি। এই পরকালের সামান যদি আমি আপনি না নিয়ে যাই, কবর নামক গর্তের মধ্যে আমি শান্তি পাবো না। ঠিক না বেঠিক? খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি লেখেন, ভারতের মধ্যে বন্যা, এমন বন্যা হয়েছে, বন্যার মধ্যে একটা লাশ, সুবহানাল্লাহ, এই লাশটার মধ্যে একটা কিরা, কিরাটা যখন লাশটাকে কামড় দেয়, লাশটা গর্জন দিয়া ওঠে। নাউজুবিল্লাহ। এলাকার মানুষ বলে, জীবনে কত ভয়ঙ্কর কিরা আমরা দেখলাম, এত ভয়ঙ্কর কিরা কোনোদিন দেখি নাই। উলামায়ে কেরামদেরকে জমায়েত করলেন, ও উলামায়ে কেরাম দেখে যা, লাশের উপরে এমন একটা ভয়ঙ্কর কিরা, এই কিরা তো আমরা কোনোদিন দেখি নাই। উলামায়ে কেরাম দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন এটা দুনিয়ার কোনো কিরা না, এটা হলো আলমে বরজখের কিরা। কবরের জগতের সামান্য একটা কিরাকে দুনিয়ার এটিএম বুম যদি আপনি ফিট করেন, ওই কিরাকে আপনি ধ্বংস করতে পারবেন না। ঠিক কিনা? ঠিক না বেঠিক? কবরের জগতের কিরাকে আপনি ধ্বংস করতে পারবেন না। উলামায়ে কেরাম ডেকে ডেকে বলে, ও জনগণ, এটা দুনিয়ার কোনো কিরা না, এটা হলো আলমে বরজখের কিরা। এই কিরাকে দুনিয়ার এটিএম বুম যদি ফিট করা হয়, এই কিরা তোমরা দূর করতে পারবে না। যত অস্ত্র ব্যবহার করো, কোন অস্ত্র ব্যবহার করলে কাজ হবে না। এই কিরা যদি দূর করতে চাও, আধ্যাত্মিক শক্তির প্রয়োজন রয়েছে। সুবহানাল্লাহ। এখন এবার জনগণ ডেকে ডেকে বলে, উলামায়ে কেরাম রে, আধ্যাত্মিক শক্তি বলতে তো আমরা কোনো কিছু বুঝলাম না, আমরা কি করব, আমাদেরকে পথ বাতলায় দেন। এবার উলামায়ে কেরাম মাদ্রাসার একজন তালিবুল ইলমদেরকে ডেকে ডেকে বলেন, এরে তালিবুল ইলম, আর দেরি করিস না, ওই লাশটার সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আল্লাহু আকবার, জোরে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার, জোরে বলে। মাদ্রাসার তালিবুল ইলম যখন মধুর সুরে সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করেছে, লাশটার উপরে যে কিরাটা ছিল, ওই কিরাটা আস্তে আস্তে নরম হয়ে উঠছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শেষ হয়েছে, এলাকার জনগণ আর কিরার উপর, লাশের উপর আর কিরা দেখে না। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্নাস
الصلاة تنهى عن الفحشاء والمنكر নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে নামাজিকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ কন্যা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কেন নাযিল করেছেন? কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জামানার মধ্যে এক মুসলিম সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু দেখা যায় সমাজের মধ্যে যত বেহায়াপনা কাজ আছে সব বেহায়াপনা কাজ সে করে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে মুসলিমকে নিয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর নবী গো নামাজ পড়ে, কিন্তু এমন কোনো অন্যায় কাজ নাই যে কাজ সে করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি এই ব্যক্তিকে নিয়ে, এখন আমরা কি করব? আল্লাহর নবী ডেকে বলেন, ও সাহাবারা, এই মুসলিম অন্যায় কাজে লিপ্ত হয় আবার নামাজ পড়ে, তোমরা তাকে তার নামাজ ঠিক করতে দাও। যেদিন দেখবে তার নামাজ ঠিক হয়ে গেছে, যেদিন দেখবে তার নামাজ ঠিক হয়ে গেছে, ওই দিন দেখে আর সে অন্যায় কাজে লিপ্ত হবে না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবী যখন এই কথা বলেছে, সাহাবায়ে কেরাম মুসলিমকে নিয়ে চলে গেছেন। ওই মুসলিমকে আর শাসন করার দরকার পড়ে নাই, ওই মুসলিমকে আর কোনো ওয়াজ করার দরকার পড়ে নাই। 2-1 দিন পরে দেখা গেল সমাজের মধ্যে যত অন্যায় অবিচার করত, ও আল্লাহর বান্দা আর অন্যায় কাজে লিপ্ত হই না। ওই লোকটাকে কেন্দ্র করে আমার আল্লাহ এই আয়াত নাজিল করেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে, বেহুদা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে তাকে ফিরাইবে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে 2টা দিক, একটা দিক হলো জাহিরি, আরেকটা হলো বাতিনি। জাহিরি তো আমরা সকলেই জানি, আমার আপনার জায়গা পাক থাকতে হবে, জামা পাক থাকতে হবে, শরীর ঢাকা থাকতে হবে। যেই জায়গার মধ্যে আমি নামাজ পড়বো ওই জায়গাটা পাক থাকতে হবে, ঠিক না? এমন ভাবে আমি আপনি ইবাদত বন্দেগী করব যেন আমি আল্লাহকে দেখতেছি, ঠিক কি না? আ'তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা فإن لم تكن تراه فإنه يراك। হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আনতা আ'বুদাল্লাহ, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো যেন তুমি মহান আল্লাহ রব্বুল আলামিনকে দেখতেছো। তুমি যদি আল্লাহকে না দেখো, মনে মনে দেহ নিবে তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। কোন ব্যক্তি যদি এমন ভাবে ইবাদত বন্দেগী করে, এমন ভাবে নামাজ আদায় করে, ওই ব্যক্তি কোনদিন নামাজ পড়ে সুদ খাইতে পারে না। ওই ব্যক্তি কোনদিন নামাজ পড়ে অন্যায়
লিপ্ত হতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে মানুষের গীবত করতে পারে না। নামাজের মতন নামাজ যদি আমরা পড়ি, তখন দেখা যাবে আমার নামাজের পরে আমি কোনোদিন সুদের কাজে লিপ্ত হব না। ঠিক না বেটি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি কোনোদিন ঘুষের মধ্যে লিপ্ত হব না, আমি কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হব না। কারণ আল্লাহ বলেছেন নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে নামাজিকে ফিরিয়ে রাখে। ঠিক না বেটি? মুসলমান, আমার আল্লাহ বলেছেন নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে ফিরিয়ে রাখে। কিন্তু এখন দেখা যায় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এমন মুসল্লি আমরা সামনের কাতারে দাঁড়াই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, টুপি পাঞ্জাবি লাগাই, পাগড়ি ব্যবহার করি, তখন দেখা যায় এমন ব্যক্তি নামাজ পড়ে সুদ খা। ঠিক না বেটি? এমন ব্যক্তি নামাজ পড়ে ঘুষ খা, এমন ব্যক্তি নামাজ পড়ে পরে হক মারে, অন্যায় কাজে লিপ্ত হয়। তাহলে আমার আল্লাহ বলেছে যে ব্যক্তি নামাজ আদায় করবে সে অন্যায় কাজ থেকে ফিরবে। এখন দেখা যায় অন্যায় কাজ থেকে ফিরে না। এর উত্তর কি? মুফাসসিরিনে কেরাম লিখেছে যে ব্যক্তি তার নামাজ অন্যায় কাজ থেকে তাকে ফিরে না, তার নামাজ তাকে বেহুদা কাজ থেকে ফিরে না, তাহলে বুঝতে হবে এটা তার কোনো নামাজই না। তার যে নামাজ অন্যায় কাজ থেকে ফিরে না, যে নামাজ বেহুদা কাজ থেকে ফিরে না, বুঝতে হবে তার নামাজের মধ্যে ত্রুটি আছে। ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন মাল্লাম তানহা সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। যার নামাজ অন্যায় কাজ থেকে ফিরে না, যার নামাজ বেহুদা কাজ থেকে ফিরে না, ফালা সালাতা লাহু, এটা তার কোনো নামাজই না। ঠিক না বেটি? এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তেছে কিন্তু অন্যায় কাজে লিপ্ত, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে ঘুষের মধ্যে লিপ্ত, সুদের মধ্যে লিপ্ত। মনে করতে হবে নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে তুমি দাগও ফেলাও, তা তোমার নামাজ কোনো কাজে আসবে না। ঠিক না বেটি? একটা হলো নামাজ আমি পড়ি না, আল্লাহর কাছে গুনাহগার। এমনও তো মানুষ আছে নামাজ রোজা বলতে কোনো কিছু বিশ্বাস করে না। নামাজ বিশ্বাস না করলে ঈমান থাকবে? কি বলেন? ঈমান থাকবে? আল্লাহর নবী হাদিসে বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টা, এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। ঠিক না বেটি? ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। যদি না মানি ঈমান থাকবে না। ঠিক কি না? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আপনি নামাজ পড়েন না, আল্লাহ আপনাকে শাস্তি দিয়ে মাফ করে দিবে, কিন্তু নামাজকে যদি অস্বীকার করেন আপনার ঈমান থাকবে না। ঠিক না বেঠি? আপনি রোজা রাখেন না, রোজাকে যদি রোজা রাখেন না কিন্তু আপনি গুনাহগার, রোজা বলতে কোনো কিছু নাই এমন আকীদা যদি থাকে তাহলে আপনি জাহান্নামী। ঠিক না বেঠি? আপনি যাকাত দেন না, আপনার উপর হজ ফরজ, কিন্তু আপনি যাকাত আপনার উপর ফরজ হয়ে রয়েছে কিন্তু যাকাত বলতে কোনো কিছু বিশ্বাস করেন না, তাহলে আপনার ঈমান থাকবে না। ঠিক না বেঠি? ইসলামের বিধিবিধান এত সুন্দর, কোন মুমিন মুসলমান যদি ইসলামের বিধিবিধান মেনে চলে সে দুনিয়া তো লাভবান, পরকালও লাভবান। আমাদের এই বিধিবিধান যদি কোনো বেঈমানও দুনিয়াতে মানে,
দুনিয়াতে লাভবান হবে, পরকালে লাভবান হবে না, কিন্তু তার ঈমান নাই। ঠিক না বেটি? পরকালে লাভবান না হলেও সে দুনিয়াতে লাভবান হবে। আজকে সমাজের মধ্যে কত মানুষের উপর যাকাত খরচ, কিন্তু আজকে আমরা যাকাত দিই না। ঠিক না বেটি? বিশেষ করে মা বোনেরা 17 ভরি 18 ভরি 20 ভরি স্বর্ণ, এরপর স্বর্ণের যাকাত দেয় না। আরে ভাই, এমন আছে না নাই? অথচ কিতাবের মধ্যে লেখে দিল্লির এক বেঈমান সে তার সম্পদের যাকাত দিত, যাকাতের বরকতে আল্লাহ তাআলা তার সমস্ত মালামাল হেফাজত করে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয় দিল্লির মধ্যে একজন বড় সাধু রয়েছে। ওই সাধু সে তার সম্পদের যাকাত দেয়, কিন্তু সে বেঈমান, তার ঈমান নাই। সে যখন সম্পদের যাকাত দিতে একজন মুসলমান ডেকে রেখে বলে, এরে আল্লাহর বান্দা, তুমি তো মুসলমান না, তুমি বেঈমান। এ আল্লাহর বান্দা, তুমি আমাদের ইসলামের এই বিধানের উপর কেন আমল করো? এটা তো আমাদের বিধান জানতে চাও, এটার মধ্যে কি রহস্য রয়েছে? ওই সাধু ব্যক্তি ডেকে রেখে বলে, এরে বন্ধু, আমার জীবনে এই বেদ আমি কারো কাছে বর্ণনা করি নাই। আমি বেঈমান হতে পারি, আমি অমুসলিম হতে পারি, কিন্তু ইসলামের এই বিধানটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি আমার সম্পদের যাকাত হিসাব করে প্রতি বছর দিই। আমি যখন যাকাত আদায় করি, আমার অনেক সম্পদ রয়েছে, অনেক জাহাজ রয়েছে, আজ পর্যন্ত একটা জাহাজ ডুবে নাই। আমার অনেক শ্রমিক রয়েছে, আজ পর্যন্ত একটা শ্রমিক আমার প্রতি অসন্তুষ্ট দেখায়। এ মুসলমান, আমি বেঈমান হতে পারি, কিন্তু তোমাদের ইসলামের এই বিধানটা আমার কাছে এত ভালো লেগেছে, যার ফল আমি নিজ হাতে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে এমন সুন্দর বিধানগুলি দিয়েছে, এই বিধানগুলি যদি আমরা মেনে চলতে পারি, দুনিয়াতেও আমরা লাভবান হব, পরকালেও আমরা লাভবান হব। এমন কোন বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দেন নাই, যেই বিধান আমার আপনার সাধ্যের বাহিরে। বান্দা চাইলে আল্লাহর হুকুম মোতাবেক জীবনটাকে চালাইতে পারে, বান্দা চাইলে আল্লাহর বিধিবিধান মতে জীবনটাকে পরিচালনা করতে পারে। আল্লাহ এমন কোন বিধান দেয় না যে বিধানগুলি বান্দার সাধ্যের বাহিরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মুসআহা। বিধান আমি দেই নাই যে বিধান আমার বান্দার সাধ্যের বাহিরে, যেই বিধান আমার বান্দির সাধ্যের বাহিরে। বান্দা ইচ্ছা করলে নামাজ পড়তে পারে, বান্দা ইচ্ছা করলে রোজা রাখতে পারে, বান্দা ইচ্ছা করলে আমার বিধি বিধান মেনে জিন্দেগি চালাইতে পারে। এরপরও কেন চলে না? একমাত্র শয়তানের ধোঁকার মধ্যে পড়ে। আজকে আমার আপনার নামাজ অন্যায় কাজ থেকে আমাদেরকে কেন ফিরাই না? আমরা ঠিক মতে নামাজ আদায় করি না, ঠিক মতে আমরা মসজিদের মধ্যে গিয়ে ইবাদত বন্দেগী করি না, ঠিক মতে রুকু সেজদা আমরা করি না, ঠিক মতে আমরা সূরা কেরাত ঠিক মতে পড়তে পারি না। এই জন্য আমার নামাজ আপনার নামাজ অন্যায় কাজ থেকে ফিরাই না। নামাজের মতন যদি নামাজ পড়তে পারি, ইকামতের সালাতের সাথে যদি নামাজ পড়তে পারি, ওই নামাজের বরকতে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। হযরত হাতিম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের বুজুর্গ, এক বুজুর্গ আরেক বুজুর্গের দরবারে এসেছে। ইসাম ইবনে ইউসুফ ইসামকে ডেকে ডেকে বলে, এরে ইসাম,
তুমি নামাজ কিভাবে পড়ো জানতে চাই, তোমার নামাজ কিভাবে হয় নামাজের পদ্ধতি আমি জানতে চাই। এবার ইসাম ইবনে ইউসুফ ডেকে ডেকে বলে, হাতিম ইসাম রে, যখন নামাজের সময় হয় আমি দুই প্রকারের ওযু করি। এক ওযু হলো ওযুয়ে জাহিরি, আরেক ওযু হলো ওযুয়ে বাতিনি। ওযুয়ে জাহিরি অর্থাৎ যে প্রকাশ্যে ওযু আমরা করি এটাকে ওযুয়ে জাহিরি বলা হয়, আর একটা হলো ওযুয়ে বাতিনি। এর হাতে ওযুয়ে বাতিনি অর্থাৎ হলো আমি আমার গুনার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লজ্জিত হই, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করি। আল্লাহকে ডেকে ডেকে বলি, ও প্রভু, জিন্দেগীর মধ্যে আমি যত অন্যায় করেছি আল্লাহ, আমি আমার গুনার উপর লজ্জিত হইলাম, আমি আমার গুনার উপর শর্মিন্দিত হইলাম। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ও প্রভু তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে নিজের গুনার জন্য লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করি। বাম পার্শ্বে আমি যেন মক্কা দেখিতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ, জোরে কও। এ হাতিম ইসাম, শুধু তাই নয়, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই নিজেকে এমন ভাবে তৈরি করি আমি যেন ফুলসিরাতের ওপর দাঁড়িয়ে রয়েছি। নিজেকে আমি সম্বোধন করে বলি, এর ইসাম, হতে পারে এই নামাজ তোমার জিন্দেগীর শেষ নামাজ। এর ইসাম, আর নামাজ পড়ার সুযোগ পাইবে না। এরপরে আমি অনেক চিন্তা সহকারে সূরা কেরাত তেলাওয়াত করি, অনেক বিনয়ের সাথে রুকু সিজদা করি, মনের মধ্যে অনেক বড় আশা আকাঙ্ক্ষা লইয়া আমি তাশাহুদ পড়ি। এরপরে আমি আমার নামাজ সমাপ্ত করি। হাতিম ইসাম ডেকে ডেকে বলে, বন্ধু রে, আমি জানতে চাই এমন ভাবে তুমি কয়দিন নামাজ পড়ো? ইসাম ডেকে ডেকে বলে, আল্লাহ বান্দা রে, এমন ভাবে একদিন না দুই দিন না, একাধারে আমি 30 বছর পর্যন্ত এমন ভাবে নামাজ আদায় করি। কোন ব্যক্তি যদি এমন ভাবে নামাজ আদায় করে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি ফুলসিরাতের উপর দাঁড়িয়ে আছি, আমার নামাজ এই নামাজ জিন্দেগীর শেষ নামাজ। আচ্ছা বলেন, এই ব্যক্তি কি নামাজ পড়ে কোনোদিন সুদ খাইতারে? কি বলেন, সুদ খাইতারে? সুদূর কথা কইছি, মনে কি বেজার হয়ে গেছেন কেন? কিতা এটা কই থইব? ঠিক না বেঠি? কে বেজার ও কে না ও, আল্লাহর আইন, আল্লাহর আইন। আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, মসজিদে বসিয়েছিলাম, হক কথা তুমি কেন বলো নাই? ঠিক না বেঠি? এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। হ্যাঁ, আমি আপনি যদি এরকম ভাবে নামাজ আদায় করি, তখন দেখা যাবে আমার নামাজ আমাকে অন্যায় কাজ থেকে ফিরাইবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। মুসলমান, শুধু তাই নয়, বান্দা যখন নামাজের মতন নামাজ আদায় করবে, বান্দা নামাজের মতন নামাজ যখন পড়বে, ইবাদতের মতন ইবাদত যখন বান্দা করবে, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বড় বড় বিপদ থেকে তাকে হেফাজত করবে। আমার আল্লাহ দুনিয়ার থেকে বড় বড় বিপদ থেকে আমার আল্লাহ তাকে উদ্ধার করবে, বড় বড় বিপদ থেকে আমার আল্লাহ হেফাজত করবে। কিতাবের মধ্যে লেখে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে হযরত নূহ পয়গম্বর তার কওমকে একাধারে 950 বছর দাওয়াত দিয়েছে। এত অসভ্য কওম ছিল, এত পাপিষ্ঠ নাফরমান কওম ছিল, ওই কওমের লোকেরা নূহ আলাইহিস সালামকে প্রহার করত, নূহ আলাইহিস সালামকে বেহুশ করে ফেলতো। আমার আল্লাহ হযরত নূহকে জানিয়ে দিয়েছেন, এরা নূহ আর তোমার প্রতি ঈমান আনবে না, যারা ঈমান এনেছে আর তারা কেহ ঈমান আনবে না। ও নূহ, আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, তুমি কিস্তি বানাও। সুবহানাল্লাহ, জোরে কোন। এমন এক প্লাবন দিব, যে প্লাবনের দ্বারা তোমার কওমকে আমি ধ্বংস করে দিব, যে বন্যার দ্বারা আমি আল্লাহ তোমার কওমকে ধ্বংস করে দিব। এত বড় প্লাবন, এত বড় প্লাবন আল্লাহ দিয়েছে,
বেঈমান কাফেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যারা ঈমান এনেছে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করেছে। ওই কিস্তির মধ্যে একজন বৃদ্ধা মহিলা এই কিস্তির মধ্যে উঠানোর জন্য নূহ আলাইহিস সালাম ভুলে গেছে। দীর্ঘদিন এই প্লাবন শেষে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করতে লাগলেন, হায় আমি কি করলাম, এই বৃদ্ধা মহিলাকে আমি আমার এই কিস্তির মধ্যে উঠাইতে বলে গেছি, দেখি কোনো খবর আছে কিনা। আমি এই বৃদ্ধা মহিলার খবর নিতে পারি নাই। সঙ্গে সঙ্গে গিয়ে দেখে বৃদ্ধা মহিলা তার কামরার মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। নূহ পয়গম্বর জিজ্ঞাসা করলো, এরে আল্লাহর বান্দি, আমার আল্লাহ এত বড় প্লাবন দিয়েছে, তুমি ঈমান এনেছো, তোমাকে আমি কিস্তির মধ্যে ওঠানোর জন্য বলে গিয়েছি, আল্লাহর বান্দি রে তুমি কিভাবে বেঁচে গেলে আমি জানতে চাই। ওই সময় বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, আল্লাহর পয়গম্বর এত বড় প্লাবন আমার আল্লাহ দিয়েছে, আমি বৃদ্ধা মহিলার কোনো খবর না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলে, ও প্রভু আমি জানতে চাই এই বৃদ্ধা মহিলা কিভাবে বেঁচে গেল। আল্লাহ আমার জানা দরকার আছে, এত বড় প্লাবন তুমি দিয়েছ, বৃদ্ধা মহিলা কিভাবে বেঁচে গেল আমি জানতে চাই। আল্লাহ ডেকে ডেকে বলে, ও নূহ পয়গম্বর এই বৃদ্ধা মহিলা আমি আল্লাহকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করলাম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ দেখে বলে, ও নূহ পয়গম্বর এই বৃদ্ধা মহিলা আমি আল্লাহকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করেছি, আমাকে যে স্মরণ করে আমি আল্লাহকে তাকে স্মরণ করে না পারি। সুবহানাল্লাহ। ও নূহ পয়গম্বর এই বৃদ্ধা মহিলা আমাকে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে স্মরণ করে, এই বৃদ্ধা মহিলা আমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করে, এই বৃদ্ধা মহিলা আমাকে নামাজের মাধ্যমে স্মরণ করে, যে মহিলা আমাকে স্মরণ করেছে আমি আল্লাহ তাকে স্মরণ করলাম। তাহলে বোঝা গেল আমি আপনি যদি নামাজের মতন নামাজ পড়তে পারি, আমি আপনি যদি ইবাদতের মতন ইবাদত করতে পারি, আমার আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, জোরে করবেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামের আগে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি এমন অন্যায় করেছো, কি এমন পাপ করেছো আজকে সাকার নামে জাহান্নামের মধ্যে তোমাদের আসতে হলো। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তখন জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ দুনিয়াতে মুয়াজ্জিনের আযান শুনেছি, দুনিয়াতে মুয়াজ্জিনের আযান শোনার পরেও শাস্ত্রের মধ্যে আড্ডায় বসে দেখেছি। ও প্রভু দুনিয়ার মধ্যে ইচ্ছাকৃতভাবে আমি নামাজ ছেড়েছি, দুনিয়ার মধ্যে নামাজের ব্যাপারে আমি অলসতা করেছি, আজকে আমি নামাজ না পড়ার কারণে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ দুনিয়া
দুনিয়ার মধ্যে আমি মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনের উপর জুলুম করতাম, ইতিমের উপর জুলুম করতাম, ইতিমের উপর অন্যায় অবিচার করতাম। আল্লাহ, এমন অন্যায় করার কারণে, এমন অবিচার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। একটু চিন্তা করেন, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমার আপনার উপর ফরজ করছে, ঠিক না বেটি? কেমন ফরজ? কিতাবে লেখে, আমি যদি দাঁড়ায়া না পড়তে পারি এরপরও নামাজ মাপ নাই, বসে বসে পড়তে হবে, ঠিক কিনা? বসে যদি না পারি এরপরে শুয়ে শুয়ে পড়তে হবে, শুয়ে শুয়ে যদি না পারি ইশারার মাধ্যমে আদায় করতে হবে, এরপরেও নামাজ বাদ নাই। তাহলে আজকে আমি আপনি কত ওয়াক্ত নামাজ ছাড়তেছি একটু চিন্তা করে। এই জন্য মুহতারাম হাজিরিন, ইবাদত বন্দেগী এইগুলি হলো নিজে। আজকে সম্পদ ভাগ হবে, ক্ষেত ভাগ হবে, বাড়ি ভাগ হবে, বিল্ডিং ভাগ হবে, কিন্তু নিজের আমল আমার আপনার ভাই নিতে পারবে না, ঠিক না? এটা হলো নিজের সংগ্রহ করতে হবে। এই কবর নামক গর্তের মধ্যে তো আমি আপনি একদিন না 2 দিন না, হাজার হাজার বছর আমার আপনার থাকতে হবে। এই হাজার হাজার বছর যে আমি আপনি থাকবো, সঙ্গে তো আমার আপনার সামান নিয়ে যাওয়া দরকার, ঠিক না বেটি? সামান যদি সঙ্গে না নেই, এই কবর নামক গর্তের মধ্যে আমি আপনি শান্তি পাবো না। মুসলমান, কবর নামক গর্তের মধ্যে আমি এমপি ছিলাম, আমি মেম্বার চেয়ারম্যান ছিলাম, আমি গ্রামের সর্দার ছিলাম, এই সার্টিফিকেট চলবে না, এই পরিচয় চলবে না। আমি অমুক ছিলাম, আমি অমুক ছিলাম, এই পরিচয় চলবে না। আমি হাফিজ কোরআনের বাবা ছিলাম, আমি হাফিজ কোরআনের মা ছিলাম, বাবা ছিলাম, আত্মীয় স্বজন ছিলাম, এই পরিচয় কবরের মধ্যে চলবে না। ওই গর্তের মধ্যে তোমার কোনো পরিচয় নাই, ওই গর্তের মধ্যে একটা পরিচয়, ওই পরিচয়টার নাম হইল নেক আমল, ওই পরিচয়টার নাম হলো নামাজ, ওই পরিচয়টার নাম হলো ইবাদত বন্দেগী। তুমি যদি এইগুলি নিয়ে যাও, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আবুল মিলাক রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় একজন সাহাবী। ইবাদতের মতন ইবাদত করলে আল্লাহ বিপদ থেকে কিভাবে উদ্ধার করে, কিতাবের মধ্যে লেখে আবুল মিলাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শেষে যখন বাড়ির দিকে আসতেছিলেন, হঠাৎ করে এক ডাকাত তাকে ধরলো। এরে আবুল মিলাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো, তুমি তোমার মালগুলি এখানে রেখে দাও, আমি তোমাকে দুনিয়ার থেকে বিদায় করব। আবুল মিলাক ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা রে, আমি যা উপার্জন করেছি, আমার সঙ্গে যত সামান রয়েছে সব সামান আমি তোমাকে দিয়ে দিলাম, এরপরও তুমি আমাকে হত্যা করিও না। ওই ডাকাত ডেকে ডেকে বলে, না না, আমি তোমাকে দুনিয়াতে রাখবো না, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন আবুল মিলাক চিন্তা করলেন, এই ডাকাতের হাত থেকে আর আমি বাঁচতে পারবো না। এবার আবুল মিলাক বলে, এরে আল্লাহর বান্দা, তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, বিদায় করে দেওয়ার আগে আমি তোমার কাছে অনুমতি চাই, আমি 4 রাকাত নামাজ আদায় করতে চাই। ডাকাত বলে, ও আবুল মিলাক, 4 রাকাত কেন? তোমার মনে যা চায় তুমি নামাজ পড়ো, তবে মনে রাখো এই নামাজের দ্বারা কোনো কাম হবে না। পাপিষ্ট জানে না এই নামাজই হইল মুমিনের হাতিয়ার, ঠিক না বেটি? এই নামাজ হলো মুমিনের হাতিয়ার। আল্লাহর নবীর বিশুদ্ধ সাহাবী হযরত আবুল মিলাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন নামাজ পড়া আরম্ভ করলেন, নামাজ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ, ইয়া আল্লাহ
আল্লাহু আকবার জোরে বলে। সাহাবী আবুল মিলাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া ফাআলুল লিমা ইউরিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ ইয়া যুল আরশিল মাজিদ, এই দোয়া যখন পড়া আরম্ভ করলেন, তিনবার চারবার যখন এই দোয়া পড়লেন, হঠাৎ করে দেখেন একজন অশ্বারোহী ওই ডাকাতের উপর আক্রমণ করেছে, ডাকাতকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। এবার সাহাবী ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা রে, আমি তো চিনলাম না তুমি কে, তোমার কি পড়েছ, এই কঠিন বিপদে আমাকে তুমি কিভাবে সাহায্য করলে আমি জানতে চাই। আরে আল্লাহ ভোলা, কোথায় তোমার ঠিকানা, কোথায় থেকে তুমি আসলে আমি জানতে চাই। এবার ওই ব্যক্তি ডেকে ডেকে বলে, আবুল মিলাক রে, আমি দুনিয়ার কোনো গর্ত থেকে আসি নাই, দুনিয়ার কোনো এলাকা থেকে আসি নাই, আমি হইলাম চতুর্থ আসমানের ফেরেশতা। তুমি যখন এই দোয়া প্রথমবার পড়েছ, আমি আসমানের দরজার মধ্যে একটা করুণা আর্তনাদ শুনতে পাই। দ্বিতীয়বার যখন এই দোয়াটা তুমি পড়েছো, কে যেন আমি শুনতে পেয়েছি, আসমানবাসীদের চিৎকার আমি শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন এই দোয়া পড়েছো, তখন কে যেন আমাকে বলতেছে, এটা অসহায় মানুষের আর্তনাদ। এবার আমি আমার প্রভুকে বললাম, ও প্রভু, তুমি আমাকে অনুমতি দাও, আমি তোমার বান্দাকে ডাকাতের হাত থেকে উদ্ধার করি, ডাকাতকে আমি শায়েস্তা করে আসি। আমার আল্লাহর অর্ডার দেওয়ার পরে আমি জমিনের মধ্যে অবতীর্ণ হয়ে ডাকাতের হাত থেকে আমি তোমাকে হেফাজত করলাম। এরে আল্লাহর বান্দা, সুসংবাদ গ্রহণ করো। কেউ যদি বিপদের মধ্যে পড়ে, কেউ যদি বিপদের মধ্যে সম্মুখীন হয়, পেরেশানির মধ্যে সম্মুখীন হয়, সে যেন উযু করে 4 রাকাত নামাজ পড়ে এই দোয়া যদি পড়ে, আমার আল্লাহ তার মনের বাসনা পূরণ করিয়া দিবে। ইয়া ওয়াদুদু ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে বোঝা গেল, ইবাদতের মতন ইবাদত যদি আমি আপনি করতে পারি, নামাজের মতন নামাজ যদি আমি আপনি আদায় করতে পারি, তখন দেখা যাবে আমার ওই ইবাদতের দ্বারা আমার আল্লাহ বড় বড় বিপদ থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ জোরে কও। বড় বড় বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন, আর এই ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে মুক্তি দান করবেন। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর ওলিকে যখন রাখা হবে, তখন 3 প্রশ্নে এই উত্তর তো আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে দিয়ে দিবে, ঠিক না বেটি? আমরা যারা গুনাহগার, আমাদের এনে কষ্ট হবে, আল্লাহর ওলিদের কোনো কষ্ট হইব কি করি? এই 3 প্রশ্নের জবাব, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল। ছোট ছোট যখন ছোট ছিলাম তখন ভাবতাম, আরে এই 3 প্রশ্ন তো মুখস্থ করলেই চলে, ঠিক না বেটি? আচ্ছা, এই প্রশ্ন কি মুখস্থ করার জিনিস? কি বলেন, মুখস্থ করার জিনিস? আপনার আমল যদি বলা হয়, আপনি যদি নেক আমল সঙ্গী নিয়ে দুনিয়া থেকে যান, তখন আপনার মুখ দিয়ে অটোমেটিক আমার আল্লাহ এর জবাব বাহির করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে হুজুর আমরা তো আলিফি পড়তেন, আরবিতে কেমনে ঘুমো, এই চিন্তা করুন লাগতো না। কবরের জগতে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমার আপনার জবান দিয়ে আরবি কথা বাহির করে দিবেন। সুবহানাল্লাহ। কবরের ভাষা আরবি না বাংলা না ফার্সি? আরবি, ঠিক না? ঠিক। তাহলে বোঝা গেল ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি নয়, ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি, ঠিক না? জোরে বলেন। যে আরবি দুনিয়া তো কাজ আসবে, যে আরবি পরকালও কাজ আসবে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, উহিব্বুল আরবা লিসালাসিন লিআন্নী আরবী ওয়া কালামুল্লাহ আরবী ওয়া কালামু
জান্নাতি আরবি। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে রেখে বলে, তোমরা তিন কারণে আরবিকে ভালোবাসো। কো কারণে? তিনটি কারণে আরবিকে ভালোবাসো। এক নম্বর হলো লিআন্নি আরবি, আমি রাসূল স্বয়ং আরবি ভাষা কথা বলি। সুবহানাল্লাহ, আমার ভাষা হলো আরবি, ঠিক কিনা? আল্লাহ বলে শুধু তাই নয়, পবিত্র কালামুল্লাহর ভাষা আরবি। ও কালামুল্লাহ আরবি, পবিত্র কোরআনের ভাষা হলো আরবি। তিন নম্বর হলো ও কালামু আহলিল জান্নাতি আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। আল্লাহ ওনাকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে এবার আল্লাহর উনি চিন্তার মধ্যে পড়বে, আমি কোন জগতে আসলাম, যে জগতের মধ্যে আমার বিবি বাল বাচ্চা কেউ আসলো না, যে জগতের মধ্যে আমার আত্মীয় স্বজন কেউ আসলো না, যে জগতের মধ্যে আমার আত্মীয় স্বজন কেউ আমাকে দেখবে না, এই কবর নামক গর্তের মধ্যে আমি আপনি কিভাবে থাকবো? এই কবর নামক গর্তের মধ্যে আমার বিবি মাল বাচ্চা যাবে না, এই কবর নামে গর্তের মধ্যে আত্মীয় স্বজন গিয়ে দেখা করবে না, একমাত্র সঙ্গী হবে 5 ওয়াক্ত নামাজ। ওই আল্লাহর ওলি চিন্তা করে দেখবে এই গর্তের মধ্যে আমি কিভাবে থাকবো, থাকতে পারবো না, একা একা কিভাবে থাকবো? আল্লাহর ওলি যখনই চিন্তা করবে, আমার আল্লাহ তার জন্য একটা রাস্তার ব্যবস্থা করিয়া দিবে। এমন এক জায়গার মধ্যে আপনি গেছেন, যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, রাস্তাঘাট নাই, আপনার বই লাগবে কিনা? কি বলেন, বই কাজ করবে কিনা? আপনার বই কাজ করবে। কোন জগতে আমি আসলাম যেখানে কোনো রাস্তা নাই, যেখানে কোনো মানুষ নাই। হঠাৎ করে যখন আমি একটা রাস্তা দেখব, তখন আমার অন্তরটা একটু শান্তি লাগবে, ঠিক কিনা? আর গর্তের মধ্যে বসার প্রয়োজন নাই, আমার আল্লাহ আমার জন্য রাস্তার ব্যবস্থা করিয়া দিয়েছে। নেককার বান্দা যখন দেখবে তার জন্য রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবার সে আনন্দে আত্মা হবে আর বলবে, এই গর্তের মধ্যে আমার থাকার প্রয়োজন নাই, এই গর্তের মধ্যে আমি আর থাকতে চাই না, আমার আল্লাহ আমার জন্য রাস্তার ব্যবস্থা করিয়া দিয়েছে। সে এমন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবে, হঠাৎ দেবে এই রাস্তা দিয়ে তার দিকে একটা মানুষ আসতেছে, মাথার মধ্যে সাদা পাগড়ি, পরনের মধ্যে সাদা জুব্বা। আল্লাহর ওলি আরো আনন্দ হয়ে যাবে, এবার আমি আমার জাতি ভাই পাইছি, ঠিক কিনা? মনের কথা বলবো, তার সাথে সুখ দুঃখ আমি শেয়ার করবো। ওই আল্লাহর ওলি ওই ব্যক্তিকে দেখে রেখে বলবে, আল্লাহর বান্দারে তুমি কে, কোথায় থেকে আসলে, তোমার কি পরিচয়? আমি জানতে চাই তোমার কি পরিচয়, এই জগতের মধ্যে কিভাবে আসলা? আগত লোকটা রেখে রেখে বলবে, আল্লাহর ওলি রে তুমি আমাকে চিনতে পারো না, আমি হইলাম তোমার আসল বন্ধু। আল্লাহর ওলি অবাক হয়ে যাইবে, তুমি আমার আসল বন্ধু কিভাবে হইলা? দুনিয়া তো তোমার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ ছিল না, দুনিয়াতে কোনোদিন তো আমি তোমাকে দেখি নাই। আল্লাহর ওলি রে তুমি আমাকে দেখো নাই বলে না, ভালো করে দেখো তুমি আমাকে চিনতে পারো কিনা? না, আমি তোমাকে চিনতে পারলাম না। এবার আগত লোকটা রেখে রেখে বলবে, ও আল্লাহর বান্দা আমাকে তুমি চিনতে পারো না, আমি হইলাম তোমার নামাজ, আমি হইলাম তোমার রোজা, আমি হইলাম তোমার হজ, আমি হইলাম তোমার যাকাত। আল্লাহর ওলি রে দুনিয়া থাকতে এগুলি তুমি আদায় করেছো, দুনিয়া থাকতে আল্লাহর বিধানগুলি মেনেছ, দুনিয়া থাকতে আল্লাহর হুকুমগুলি পালন করেছো। আমার আল্লাহ এইগুলি মানুষের সুরত বানাইয়া তোমার কাছে পাঠাইছে। আল্লাহর ওলি রে চিন্তার কোনো কারণ না, কিয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গী থাকব। তাহলে নেক আমল আমার আপনার সঙ্গী, ঠিক না? ঠিক জুড়ে বলেন, নেক আমল
আপনার সঙ্গী। এই নেক আমল দুনিয়া তো আমাকে বিপদ থেকে উদ্ধার করছে, এই নেক আমল কবরও আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, এই নেক আমল হাসরের মাঠেও আমাকে উদ্ধার করে জান্নাতে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। হে মুমিন মুসলমান, নেক আমল কত বড় প্রয়োজন, নেক আমল কত বড় গুরুত্ব। আমি আপনি যদি দুনিয়াতে বুঝে না আসে, একদিন আমার আপনার বুঝে আসবে। যেদিন আমার আপনার চোখ দুনিয়া থেকে বুঝে যাব, এই দুনিয়া মায়া ছেড়ে অন্ধকার কবরে আমি শুয়ে পড়ব। এই 3.5 হাত মাটির মধ্যে আমার প্রিয়তমা স্ত্রী আমাকে আর চিনবে না, আমার সন্তান আমাকে চিনবে না, আমার বিবি বাল বাচ্চা আমাকে চিনবে না। ওই দিন বুঝে আসবে নামাজের কত মূল্য, ওই দিন বুঝে আসবে ইবাদত বন্দিগির কত মূল্য, ওই দিন বুঝে আসবে মসজিদের ইমাম আমাকে কত বলেছে নামাজ পড়ার জন্য, মহল্লার ইমাম আমাকে কত বলেছে ইবাদত বন্দিগি করার জন্য। ওই দিন আফসোস করলে আর কাজ হবে না। এই জন্য ভাই আসুন এখন থেকে আমরা নামাজ ধরি, এই জন্য আসুন এখন থেকে আখিরাতের সামান তৈরি করি, এখন থেকে পরকালের সামান তৈরি করি। এই পরকালের সামান যদি আমি আপনি না নিয়ে যাই, কবর নামক গর্তের মধ্যে আমি শান্তি পাবো না। ঠিক না বেটি? খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি লেখেন, ভারতের মধ্যে বন্যা, এমন বন্যা হয়েছে, বন্যার মধ্যে একটা লাশ, সুবহানাল্লাহ, এই লাশটার মধ্যে একটা কীরা, কীরাটা যখন লাশটাকে কামড় দেয় লাশটা গর্জন দিয়া ওঠে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এলাকার মানুষ বলে জীবনে কত ভয়ঙ্কর কীরা আমরা দেখলাম, এত ভয়ঙ্কর কীরা কোনোদিন দেখি নাই। উলামায়ে কেরামদেরকে জমায়েত করলেন, ও উলামায়ে কেরাম দেখে যা লাশের উপরে এমন একটা ভয়ঙ্কর কীরা, এই কীরা তো আমরা কোনোদিন দেখি নাই। উলামায়ে কেরাম দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন এটা দুনিয়ার কোনো কীরা না, এটা হলো আলমে বরজখের কীরা। কবরের জগতের সামান্য একটা কীরাকে দুনিয়ার এটিএম বুম যদি আপনি ফিট করেন, ওই কীরাকে আপনি ধ্বংস করতে পারবেন না। ঠিক কিনা? ঠিক না বেঠিক? কবরের জগতের কীরাকে আপনি ধ্বংস করতে পারবেন না। উলামায়ে কেরাম ডেকে ডেকে বলে, ও জনগণ, এটা দুনিয়ার কোনো কীরা না, এটা হলো আলমে বরজখের কীরা। এই কীরাকে দুনিয়ার এটিএম বুম যদি ফিট করা হয়, এই কীরা তোমরা দূর করতে পারবে না। যত অস্ত্র ব্যবহার করো, কোনো অস্ত্র ব্যবহার করলে কাজ হবে না। এই কীরা যদি দূর করতে চাও, আধ্যাত্মিক শক্তির প্রয়োজন রয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। এবার জনগণ ডেকে ডেকে বলে, উলামায়ে কেরাম রে, আধ্যাত্মিক শক্তি বলতে তো আমরা কোনো কিছু বুঝলাম না, আমরা কি করব, আমাদেরকে পথ বাতলায় দেন। এবার উলামায়ে কেরাম মাদ্রাসার একজন তালিবুল ইলমদেরকে ডেকে ডেকে বলেন, এরে তালিবুল ইলম, আর দেরি করিস না, ওই লাশটার সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আল্লাহু আকবার জোরে বলে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার জোরে বলেন। মাদ্রাসার তালিবুল ইলম যখন মধুর সুরে সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করেছে, লাশটার উপরে যে কীরাটা ছিল, ওই কীরাটা আস্তে আস্তে নরম হয়ে উঠছে। সুবহানাল্লাহ।
কিতাবের মধ্যে লেখা হয় সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শেষ হয়েছে এলাকার জনগণ আর কিরার উপর লাশের উপর আর কিরা দেখে না। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলে, এরে জগৎবাসী, কবরের মধ্যে কিরা থাকবে, কবরের মধ্যে গর্জওয়ালা ফেরেশতা থাকবে, কবরের মধ্যে নানান প্রকারের আযাবের ব্যবস্থা থাকবে। ওই আযাব থেকে যদি বাঁচতে চাও, ওই আযাব থেকে যদি তুমি নিরাপদে থাকতে চাও, একটা শক্তি নিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। ওই শক্তিটার নাম হইল আল কোরআন। এই কোরআনের শক্তির এত পাওয়ার, এই কোরআনের শক্তি নিয়ে যদি আমি আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারি, এই শক্তি নিয়ে যখন দুনিয়া থেকে চলে যাব, আমার আল্লাহ ওই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুমিন মুসলমান, কিতাবের মধ্যে লেখা হয় হাসরের কঠিন ময়দানে আমার আপনার মা, আমার আপনার বাবা আমাকে আপনাকে চিনবে না, ঠিক কিনা? আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা আমাকে আপনাকে চিনবে না। এত বন্ধন, মা বাবা এত আত্মীয়র বন্ধন, রক্তের বন্ধন, আমার মা আমাকে চিনবে না, আমার বাবা আমাকে চিনবে না, আমার সন্তান আমাকে চিনবে না। সকলে শুধু বলতে থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এত আদরের সন্তান, এত মায়ার আদরের সন্তান বাবাকে চিনবে না, আত্মীয় স্বজনকে চিনবে না, বিবি মাল বাচ্চাকে কেউ চিনবে না। সকলেই টেনশনের মধ্যে থাকবে, পেরেশানের মধ্যে থাকবে। আল্লাহ 70 বছর জিন্দিগি আমাকে দিয়েছে, 60 বছর জিন্দিগি আমাকে দিয়েছিল, আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ঠিক কিনা? আমার যৌবনকাল আমি কিভাবে কাটাইলাম, আমার বৃদ্ধকাল আমি কিভাবে কাটাইলাম, আমার বৃদ্ধকাল কিভাবে আমি কাটাইছি, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। সকলেই টেনশনের মধ্যে থাকবে। কিতাবের মধ্যে লেখা হয় এক ব্যক্তির নেক আমল আর বদ আমল সমান সমান। এখন সে কি করবে? মাত্র একটা নেকির প্রয়োজন। আল্লাহকে বলবে, প্রভু আমাকে অনুমতি দাও, আমি আমার মার কাছে যাব, আমি আমার বাবার কাছে যাব, আত্মীয় স্বজনের কাছে যাব। আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দারে আজকের দিনটা যা কারো কাছে যাওয়ার দিন না, আজকের দিন কেউ কাউকে তোমাকে চিনবে না। এই নেকির জন্য তুমি অযথা যাইবা, কোনো কাজ হবে না। আরে আল্লাহর বান্দা যা, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, একটি নেকি তুমি গিয়ে আনো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর পারমিশনে
সর্বপ্রথম বাবার কাছে যাবে, ডেকে ডেকে বলবে আব্বা জান আমি একটি নেকির জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ধরা পড়ে গেলাম। আব্বা জান আমার নেক আমল আর বদ আমল সমান সমান, আমাকে যদি তুমি একটি নেকি দাও আমার আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। এবার বাবা ডেকে ডেকে বলবে সন্তান রে আমি তো তোমাকে অস্বীকার করতে পারি না যে তুমি আমার সন্তান। ও সন্তান তুমি কি ভুলে গেছো আজকের দিনটা কি দিন, এই ভয়ঙ্কর দিন, এই আসরের মা আমি তোমাকে নেকি দিতে পারবো না। আমার জিন্দেগি হিসাব মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিতে হবে। চিন্তা করছেন সন্তান বাবার কাছে হ্যাঁ দুনিয়াতে যা চাইছে তা পাইছে, কিন্তু হাসরের মা বাবা সন্তানকে ছাড় দিবে না, ঠিক না বিটি? মা জননী দরবারে যখন হাজির হবে মাকে বলবে আম্মা জান একটি নেকির জন্য আল্লাহর কাছে ধরা পড়ে গেলাম, তুমি যদি নেকি দিয়ে সাহায্য করো আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। মা বলে না রে সন্তান অসম্ভব, আমি তোমাকে নেকি দিতে পারবো না। মার কাছে ব্যর্থ হয়ে ভাইয়ার কাছে যাবে, ভাইও নেকি দিবে না। বন্ধু বান্ধব বলবে মিথ্যা কথা, দুনিয়া থাকতে আমার কোনো বন্ধু ছিল না, দুনিয়া থাকতে আমার কোনো বন্ধু ছিল না, বন্ধু অস্বীকার করবে। এবার এক ব্যক্তি বলবে আল্লাহর বান্দারে এই কঠিন ময়দানে এমন ভাবে তুমি পেরেশানি কোনো, ওই ব্যক্তি বলবে আমি পেরেশানি, আমার মনের দুঃখ তোমাকে বলে কি লাভ হবে? ও আল্লাহর বান্দা বলেই দেখো না আমি তোমার উপকার করতে পারি না, পারি কিনা? কিতাবের মধ্যে লেখা হয় ওই ব্যক্তি বলবে আল্লাহর বান্দারে একটি নেকির জন্য মার কাছে গেলাম, একটি নেকির জন্য বাবার কাছে গেলাম, আত্মীয় স্বজনের কাছে গেলাম, কেউ আমাকে নেকি দিয়ে সাহায্য করলো না। ওই ব্যক্তি ডেকে ডেকে বলবে ও আল্লাহর বান্দা সুসংবাদ তুমি শোনো, আমি দুনিয়াতে এমন কোনো অন্যায় নাই, দুনিয়াতে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমি করি নাই। আল্লাহর বান্দারে আমি কোনোদিন জান্নাতের আশা করতে পারি না। ও আল্লাহর বান্দা আমার মাত্র একটা নেকি রয়েছে, এই নেকি দ্বারা আমি কি করব? এই নেকি তো আমার কোনো কাজ আসবে না, আর তোমার একটা নেকির প্রয়োজন। একটি নেকির জন্য মার কাছে গেলা, একটি নেকির জন্য বাবার কাছে গেলা, কেউ দিল না। এবার আল্লাহর যখন নেককার যখন এই নেক নিয়ে আল্লাহর কাছে দরবারে হাজির হবে, আমার আল্লাহ ডেকে ডেকে বলবে ও বান্দা যা মায়া করা দয়া করা এটা আমার গুণ, আমার গুণ তোর মধ্যে পাওয়া গেছে, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে তোমাকে জান্নাতের মালিক বানায়া দিলাম। ও বান্দা আমি তোকেও মাফ করে দিলাম, ইবাদতের ঘাটতি পূরণ করছো, আর তুই আমার বান্দার প্রতি দয়া করছো, মায়া করছো, এই দয়ার কারণে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন আসুন আমাদের জিন্দেগি যেন বাকি জীবন যা আল্লাহর ইবাদত বন্দেগী করে নামাজ পড়ে এবং আখিরাতের সামান যেন আমরা তৈরি করতে পারি। মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।